আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবিশ। আশা করি সবাই ভালো আছেন। রদ্রিগো গোয়েজকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে রদ্রিগো গোয়েজ নাকি রিয়াল মাদ্রিদ থাকবে না, রিয়াল মাদ্রিদ ছেড়ে দিবে এবং রিয়াল মাদ্রিদে সে খুশি না। মানে এই বিষয়টা কিন্তু সত্য। বর্তমান রদ্রিগোর পারফরমেন্সে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টও খুশি না এবং রদ্রিগো নিজের প্রতি নিজেও খুশি না এবং দলে ঠিকঠাক সুযোগ পাচ্ছে না, সুযোগ পাইলেও গোল অ্যাসিস্ট আসতেছে না। মানে একটা বাজে একটা সিজন কিন্তু রদ্রিগো এই সিজনে পার করতেছে, এটা কিন্তু ক্লিয়ার। এবং এই ইফেক্টটা কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমও সেম, যে ক্লাবে যেমন তার পারফরমেন্স ভালো না এবং সেটা ন্যাশনাল টিমও ভালো না। এটা নিয়ে ব্রাজিল তো অবশ্যই ফ্যানরা এটা নিয়ে হতাশ এবং রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট, রিয়াল মাদ্রিদ ফ্যানরাও কিন্তু রদ্রিগোর পারফরমেন্স নিয়ে হতাশ। কারণ এই সিজনে রিয়ালের কোনো ট্রফি নাই এবং রদ্রিগোর ভালো পারফরমেন্স নাই। তো এই বিষয়গুলো রদ্রিগোকে কিন্তু হার্ট করছে। এবং আরেকটা ব্যাপার, রদ্রিগোর আসল যে রোলটাতে সে খেলতে অভ্যস্ত বা লেফট উইঙ্গার, সো রদ্রিগো লেফট উইঙ্গার তাকে খেলানো হয় হচ্ছে রাইট উইঙ্গে, যার কারণে সে আসলে এই জায়গাটা এখনো অ্যাডাপ্ট করতে পারে নাই। রিয়াল মাদ্রিদের রদ্রিগো যখন নতুন আসছিল, তারপরে তাকে ইউজ করা হয়েছে হচ্ছে সাবস্টিটিউট হিসেবে। শেষ সময়গুলোতে রদ্রিগো মোটামুটি ভালো পারফরমেন্স করছিল, বাট এই মুহূর্তে সে যখন রাইট উইংয়ে খেলে সেখান থেকে তার পারফরমেন্সটা আসলে দলের জন্য, নিজের জন্য কিছুটা হচ্ছে না। তো এই মুহূর্তে সে আসলে খুবই হতাশ এবং রিয়াল মাদ্রিদও হতাশ যে আলটিমেটলি রদ্রিগোর এই ডিলটা আসলে কি হতে পারে। তবে রদ্রিগো এই মুহূর্তে চাচ্ছে যে সামনে যে কোর্স আসবে রিয়াল মাদ্রিদে, যেহেতু কার্লো আনচেলত্তি থাকতেছে না নেক্সট সিজনে, এবং সামনে যে কোর্স আসবে রিয়াল মাদ্রিদে, সে রদ্রিগোকে নিয়ে কি প্ল্যান করতেছে বা রদ্রিগোকে নিয়ে সে কোচের আসলে প্ল্যানটা কি, এবং সে প্ল্যানটা সে রদ্রিগো জানতে চায়। এবং জানার পর সে যদি স্যাটিসফাই হয় যে না এই কোচের অধীনে, কারণ রদ্রিগোর সাথে তো রিয়ালের চুক্তি আছে, রদ্রিগো চাইলে ফিরে যেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রদ্রিগো চাচ্ছে যে নেক্সট যিনি ম্যানেজার হিসেবে আসবে রিয়াল মাদ্রিদে, তার সাথে তার ডিটেলস আলোচনা করা এবং তার পজিশনটা, তার রোলটা ক্লিয়ার হয়ে যাওয়া। এখন সে রোলটা যদি রদ্রিগো ক্লিয়ার হয় যে না আমি আসলে এই রোলটাতে খেলবো বা কোচ আমাকে এই রোলে খেলাবে, তাহলে এই রোলে যদি আমি খেলতে পারি তাহলে আমি কিন্তু স্যাটিসফাই এবং আমি এখান থেকে পারফরমেন্স করতে পারবো। যদি এই জিনিসটা রদ্রিগো ফিল করে তাহলে রদ্রিগো রিয়ালে থেকে যাবে। যদি সেটা ফিল করতে না পারে, যদি সে ইনসিকিউর ফিল করে যে না আসলে আমার এরকম দরদার ভিতরে থাকলে আমার পারফরমেন্সটা আরো বাজে লেভেলে চলে যাবে, তাহলে সে ক্লাব চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়ে ফেলবে। এবং যদি সে ক্লাব চেঞ্জ করে তাহলে আসলে তার ক্লাব সুস্থ হবে না। অনেক ক্লাবই তার নেওয়ার জন্য এখনো রেডি আছে, বিশেষ করে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, অনেক ক্লাব আছে। এবং ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা যদি একবার টার্গেট করে রদ্রিগোকে, তাহলে মনে করেন যে টাকা পয়সা একদম পানি মতো ডালবো, সমস্যা নেই। লিভারপুলও নিবে, আর্সেনালও আছে মুখিয়ে। তবে এই মুহূর্তে সিদ্ধান্তটা আসবে রিয়ালের কাছ থেকে না, সিদ্ধান্তটা আসবে রদ্রিগোর কাছ থেকে। রদ্রিগো আসলে কি চাই, রদ্রিগো যদি চাই রিয়ালে থেকে যেতে, রিয়াল অবশ্যই তাকে রেখে দিবে, কোনো সমস্যা নাই। বাট রদ্রিগো যদি চাই যে না এই নতুন কোচের প্ল্যানের সাথে আমি অ্যাডাপ্ট হতে পারবো না, তাহলে আমাকে ক্লাব ছাড়তে হবে। কারণ রদ্রিগোর পারফরমেন্সটা আসলে দরকার আছে ব্রাজিলের, তার নিজের ক্যারিয়ারের জন্য দরকার আছে। সো শুধু একটা নামের বড় ক্লাবে রিয়ালে থেকে সে নিজে পারফরমেন্স করতে পারলো না, নিজে পজিশন মতো খেলতে পারলো না, তাহলে পারফরমেন্স বের করতে পারবে না, রিয়ালে থেকে লাভ হবে না। সো এখন তার অনেক বড় ক্যারিয়ার পড়ে আছে, এখনই রদ্রিগোর একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। দেখা যাক কি হয়। তবে এখনো পর্যন্ত বলা আছে, তবে সিজন শুরু হলে, নতুন কোচ যখন রিয়ালে আসবে, তখন এই সিদ্ধান্তটা আরো মজবুত হবে এবং তখন বুঝতে পারবো যে রদ্রিগো আসলে কি করতে যাচ্ছে। তবে ক্লাবের সাথে যাচ্ছে এই গুঞ্জনটা কিন্তু আসলে মিথ্যা না, সত্য। তো সবাই ভালো থাকেন। আলোচনাটা কেমন লাগছে, আলোচনাটা আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।